Hello everyone, welcome to Electrical and HVAC Engineering PD. আজকে আমরা শিখব সঠিক পদ্ধতিতে কিভাবে সার্কিট ব্রেকার নির্বাচন করতে হয়। তো আমরা প্রথমেই জেনে নেই সার্কিট ব্রেকার সাধারণত কি ধরনের হয়। সাধারণত সার্কিট ব্রেকার হচ্ছে দুই ধরনের, যেগুলো আমরা বাসা বাড়ি বা বিভিন্ন মিল কারখানায় ইউজ করি। সেগুলো হচ্ছে এমসিবি, যেটার ফুল মিনিং হচ্ছে মিনিয়েচার সার্কিট ব্রেকার, আর একটা হচ্ছে এমসিসিবি, মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। তো আমরা একটু দেখে নেই এমসিবি এবং এমসিসিবির মাঝে পার্থক্য এবং এগুলো দেখতে কেমন হয়। এমসিবি, যেটি সাধারণত আমরা আমাদের বাসা বাড়িতে বিভিন্ন এসডিবির ভিতরে দেখতে পাই এবং দেখতে মোটামুটি এরকম থাকে। আর একটু যদি আমরা দেখি সেগুলো এরকম দেখা যায়। আর যদি আমরা এমসিসিবি দেখি, মোল্ডেড কেস, সেটি সাধারণত এরকম দেখা যায়। তো এই এমসিবি এবং এমসিসিবির মাঝে মূলত পার্থক্য কোথায়? এমসিবি তিন ক্যাটাগরির হয়। এটা হচ্ছে এসপি, যদি আমরা একটু ক্যাটালগে যাই, সিমেন্সের ক্যাটালগ থেকে দেখি, একটা হচ্ছে এসপি সিঙ্গেল পোল, একটা হচ্ছে ডিপি ডাবল পোল, আর একটা হচ্ছে টিপি ট্রিপল পোল। বাট যখন আমরা এমসিসিবির কথা বলছি তখন এটা শুধুমাত্র টিপি, তার মানে এটা হচ্ছে শুধুমাত্র 3 ফেজ ইউজ করা হয়, এবং এসপি সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ দুটো ইউজ করা যায়। আর আরেকটি মেজর পার্থক্য হচ্ছে যে এসপি সাধারণত আমরা ইউজ করি কম লোডে। যদি আমরা একটু ক্যাটালগে যাই, সেটা হচ্ছে যে এসপির কারেন্ট রেটিং যদি আমরা দেখি 6 অ্যাম্পিয়ার থেকে 63 অ্যাম্পিয়ার, এটা হচ্ছে এবিবির। আরেকটা যদি আমরা সিমেন্সে যাই, সিমেন্সে আমরা দেখতেছি যে এসপি 2 থেকে 63, ডিপিউ 2 থেকে 63, টিপিউ 6 থেকে 63। তো মোটামুটি অ্যাভারেজ আমরা বলতে পারি যে 63 অ্যাম্পিয়ার পর্যন্ত নর্মাল লোডে আমরা এসপি, ডিপি অথবা টিপি অর্থাৎ এমসিবি ইউজ করতে পারি। আর যে ক্ষেত্রে আমাদের মোটর রিলেটেড অনেক লোড থাকবে, সাবস্টেশনে অথবা বড় বড় ফ্যাক্টরিতে বড় বড় মেশিনের ক্ষেত্রে, যেখানে লোড অ্যাম্পিয়ারটা কারেন্ট রেটিংটা অনেক বেশি, সেই ক্ষেত্রে আমরা এমসিসিবি ইউজ করব। তো মোটামুটি আশা করি সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন যে এমসিবি এবং এমসিসিবির ভিতরে পার্থক্য কোথায়। তো এখন আমরা দেখি যে কিভাবে সার্কিট ব্রেকার সিলেকশন করতে হয়। তো সার্কিট ব্রেকার সিলেকশনের ক্ষেত্রে আমরা বাসাবাড়ি বা নর্মাল যে সার্কিট ব্রেকারগুলো সিলেকশন করি, যেগুলো মোটর রিলেটেড না, সেই ক্ষেত্রে আমাদের নিয়মটা হচ্ছে যে টোটাল যে লোড কারেন্ট থাকবে সেই লোড কারেন্টের সাথে সেফটি ফ্যাক্টর 1.25 গুণ করলে যেই রেটিং আসবে সেই রেটিংয়ের সার্কিট ব্রেকার সিলেকশন করতে হবে। সো আমরা ধরে নিলাম যে আমরা একটা বিল্ডিংয়ে টোটাল লোড আছে 3 কিলোওয়াট, অর্থাৎ 3000 ওয়াট। এই বিল্ডিংয়ের মেইন সার্কিট ব্রেকার সিলেকশন করব। সো প্রথমে আমাদের লোড কারেন্ট বের করতে হবে। তো লোড কারেন্ট যদি আমরা বের করি, তো আমরা জানি যে আই সমান সমান হচ্ছে পি ভাগ, অর্থাৎ পাওয়ার ভাগ ভোল্টেজ ইন্টু পাওয়ার ফ্যাক্টর। তো লোড কারেন্ট, তার মানে এই ক্ষেত্রে লোড কারেন্ট হবে 3000 ভাগ 240, আমাদের হচ্ছে সিঙ্গেল ফেজ ভোল্টেজ, ইন্টু পাওয়ার ফ্যাক্টর আমরা ধরে নিচ্ছি 0.8, এবং এটি একটি স্ট্যান্ডার্ড ভ্যালু, যেটা ক্যালকুলেশনের ক্ষেত্রে সবাই 0.8 ধরে নেয়। তো আমরা টোটাল লোড কারেন্ট পাচ্ছি 15.62 অ্যাম্পিয়ার। সো যেহেতু আমরা লোড কারেন্ট পেয়ে গেছি, সেহেতু আমাদের সার্কিট ব্রেকার সিলেকশন করা এখন খুবই ইজি। সো দ্য সার্কিট ব্রেকার ফর দিস বিল্ডিং সেফটি ফ্যাক্টর 1.25 ইন্টু লোড রেটেড কারেন্ট। তো এই ক্ষেত্রে আমাদের লোড রেটেড কারেন্ট হচ্ছে 15.62 আর সেফটি ফ্যাক্টর হচ্ছে 1.25। যদি আমরা এই দুটো মাল্টিপ্লিকেশন করি, আমরা পাবো হচ্ছে 19.53। সিন্স নোস 19.53। হ্যাঁ, এখন আমরা একটু চলে যাই যেখানে আমরা ক্যাটালগ থেকে দেখব যে এই সার্কিট ব্রেকার বাজারে অ্যাভেলেবেল কিনা। তো আমরা যদি দেখি যে সার্কিট ব্রেকার রেটিং হচ্ছে 6, 10 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার, 19 পয়েন্টের কোনো সার্কিট ব্রেকার বাজারে অ্যাভেলেবেল নাই। সো আমরা এক্ষেত্রে কি করতে পারি? একটা সিমেন্সে যদি আমরা দেখি, সিমেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে
6, 10 অ্যাম্পিয়ার, হ্যাঁ 6, 10, 16, তারপরে 20 অ্যাম্পিয়ার। সো যেহেতু 19.53 অ্যাম্পিয়ারের কোনো সার্কিট ব্রেকার বাজারে অ্যাভেলেবেল নাই, এরপরের যেটি অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে 20 অ্যাম্পিয়ার। সো আমরা এক্ষেত্রে আমাদের 20 অ্যাম্পিয়ার এমসিবি সিলেকশন করতে হবে। এখন অনেকের কোশ্চেন থাকতে পারে যে যেহেতু 19.53 নাই, তাহলে তো আমরা 20 অ্যাম্পিয়ার কেন নিলাম, আমরা তো 16 অ্যাম্পিয়ার নিতে পারতাম। না, আমরা কম নিতে পারবো না, আমরা বেশি নিতে পারবো। তো যেহেতু আমাদের 19.53 এর যে ভ্যালু, এই ভ্যালু যেহেতু কম নিতে পারবো, বেশি নিতে পারবো, সেহেতু এর পরের স্টেপ হচ্ছে 20 অ্যাম্পিয়ার। সো আমরা 20 অ্যাম্পিয়ার এসপি অথবা ডিপি অথবা টিপি যেটা আমাদের প্রয়োজন, সেটা এটা সিঙ্গেল ফেজ, সেহেতু অবশ্যই এসপি অথবা ডিপি, তো এসপি অথবা ডিপি যেটা নেন সিলেকশন করতে হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, যদি এটা একটা মোটর রিলেটেড লোড হয় তখন কি করব। যদি একটা মোটর বা এসি রিলেটেড লোড হয়, সেই ক্ষেত্রে সেফটি ফ্যাক্টরটা হয়ে যাবে 1.5, বাকি সিস্টেম সেম। সো মোটর রেটিং ধরলাম সিঙ্গেল ফেজের ক্ষেত্রে একটা মোটর আছে আমাদের বাসা বাড়িতে 2 এইচপি। সো এই 2 এইচপিকে যদি আমি ওয়াট আনতে চাই, তো ফর্মুলা অনুযায়ী হচ্ছে 1 এইচপি হচ্ছে 746 ওয়াট, সেহেতু 2 এইচপি ইন্টু হচ্ছে 2 ইন্টু 746 সমান 1492 ওয়াট। সো লোড কারেন্ট সেম আগের মতোই, পাওয়ার ভাগ হচ্ছে ভোল্টেজ ইন্টু পাওয়ার ফ্যাক্টর, আমরা পেলাম 7.77 অ্যাম্পিয়ার। সো দ্য সার্কিট ব্রেকার ফর দিস 2 এইচপি মোটর, এই 2 এইচপি মোটরের জন্য সার্কিট ব্রেকার হচ্ছে আমাদের 1.5 ইন্টু রেটেড লোড কারেন্ট। তো আমাদের এই ক্ষেত্রে রেটেড লোড কারেন্ট হচ্ছে 7.77। সো 7.77 ইন্টু 1.5 সমান হচ্ছে 11.65 অ্যাম্পিয়ার। সো আমরা এখন দেখি বাজারে এই রেটিংয়ের সার্কিট ব্রেকার অ্যাভেলেবেল কিনা। তো আমরা দেখতে পাচ্ছি 10 অ্যাম্পিয়ার এবং তার পরের স্টেপ হচ্ছে 16 অ্যাম্পিয়ার। যদি আমরা এসে যাই, সিমেন্সে যাই, সো এই ক্ষেত্রে 6 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার, 16 অ্যাম্পিয়ার। যেহেতু আমাদের লোড কারেন্ট 11.65, আমাদের ক্যালকুলেটেড কারেন্ট হচ্ছে 11.65 রেটিং। সো আমরা এর চেয়ে একই স্টেপ উপরের সার্কিট ব্রেকার যেটি অ্যাভেলেবেল, সেটি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 16 অ্যাম্পিয়ার। সেক্ষেত্রে আমরা যে সার্কিট ব্রেকারটি সিলেকশন করব সেটি হচ্ছে 16 অ্যাম্পিয়ার। সো উই টেক নেক্সট অ্যাভেলেবল সাইজ অ্যান্ড দ্যাট ইজ 16 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার। এখন যদি এটি 3 ফেজ হতো এবং আমরা ধরে নিলাম যে 3 ফেজের মোটর একটি 15 এইচপির মোটর, তো সেম প্রসিডিওর, এটাকে আমরা 746 দিয়ে গুণ করে ওয়াট আনবো। ওয়াট আনার পরে এখন যখন লোড কারেন্ট আমরা ক্যালকুলেশন করব সবই সেম থাকবে, কিন্তু এই ক্ষেত্রে আমাদের সূত্র চেঞ্জ হয়ে যাবে। ফর্মুলাটা হবে পাওয়ার ভাগ √3 ইন্টু ভোল্টেজ ইন্টু পাওয়ার ফ্যাক্টর। তো √3 যেহেতু একটি 3 ফেজ, এখানে ভোল্টেজ 415 এবং পাওয়ার ফ্যাক্টর অ্যাজ ইউজুয়াল 0.8। এখানে আমরা পেলাম 19.45 অ্যাম্পিয়ার। সো সার্কিট ব্রেকার অফ দিস 25 এইচপি মোটরের জন্য সার্কিট ব্রেকার তাহলে হবে 1.5 ইন্টু রেটেড কারেন্ট আমাদের ক্যালকুলেশন করে যেটি পেয়েছি 19.45 সমান 29.175 অ্যাম্পিয়ার। তো আমরা একটু দেখি যে এই লেভেলের সার্কিট ব্রেকার বাজারে পাওয়া যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি যে 25, তারপরে সাইজ হচ্ছে 32, তারপরে 40। যদি আমরা এবিবিতে যাই, তো সাধারণত যেহেতু 25 এইচপির মোটর, বড় 15 এইচপির মোটর, এটা অনেক বড় মোটর এবং এটা 3 ফেজই হয়। তো আমরা টিপিতে দেখি যে 32, তারপরে 25, 40, না ওরকম কোনো সার্কিট ব্রেকার অ্যাভেলেবেল নাই। সেহেতু 29-এর চাইতে এক স্টেপ বড় স্টেপ হচ্ছে 32। সো এই ক্ষেত্রেও দেখি আমরা 29-এর চাইতে বড় হচ্ছে 32। সো আমরা এই ক্ষেত্রে 32 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করব। এখন এই ক্ষেত্রে আমরা 32 অ্যাম্পিয়ার এমসিবি ইউজ করলেও হবে। আবার যদি আমরা মনে করি যে না এটা একটু বড় মোটর, আমরা কোনো মিল ফ্যাক্টরিতে ইউজ করতেছি, সেই ক্ষেত্রে আমরা চাইলে এমসিসিবি ইউজ করতে পারি। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রাইসের ব্যাপার। অবশ্যই এমসিসিবির চাইতে এমসিসিবির প্রাইস রেটিং অনেক বেশি থাকবে। তো আমাদের কোনো ক্ষেত্রে যখন আমরা সার্কিট ব্রেকার সিলেকশন করব, তখন এমসিসিবি নাকি এমসিসিবি, এটা দুটোই ডিপেন্ড করবে হচ্ছে প্রাইস এবং কারেন্ট রেটিংয়ের উপরে। সো অনেকের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে ব্রেকিং ক্যাপাসিটি নিয়ে সার্কিট ব্রেকারের। তো ব্রেকিং ক্যাপাসিটি হচ্ছে যে সার্কিট ব্রেকারের ম্যাক্সিমাম উইথস্ট্যান্ড কারেন্ট ইন এ শর্ট সার্কিট পিরিয়ড। সার্কিট পিরিয়ড
একটা সার্কিট ব্রেকার কত ভালোভাবে অপারেট করতে পারবে, ব্রেক করতে পারবে তার রেটিং, কোনো ড্যামেজ না করে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এবিবির ক্ষেত্রে আছে 3 এম্পিয়ার, 3 6K। তো সিমেন্সের ক্ষেত্রে যদি যাই আমরা দেখতে পাচ্ছি 7.5K। এরপরে যদি আসি আমরা 10K এমসিবির ক্ষেত্রে। আবার যদি আমরা এমসিসিবির ক্ষেত্রে আসি সেই ক্ষেত্রে 25K, বিভিন্ন রেটিংয়ের কে পাওয়া যায়। তো সাধারণত বাজারে যেই কে রেটিংয়ের সার্কিট ব্রেকারগুলো অ্যাভেলেবেল সবগুলোই যথেষ্ট স্ট্যান্ডার্ড, সবগুলোই নর্মালি ইউজ করার জন্য যথেষ্ট ভালো। তবে নর্মালি আমরা যেটা ক্যালকুলেশনের ক্ষেত্রে করি আমরা সবসময় 6K ধরে নিয়েই করি। নর্মালগুলো যদি একটু হাই লোড হয় সেক্ষেত্রে 10K ধরি। তবে এগুলো সবগুলোই 3K 6K সবগুলোই যথেষ্ট স্ট্যান্ডার্ড, যে কোনোটা ইউজ করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অনেক ভালো লেগেছে এবং আপনারা